সাত যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হলো দুই নাবালিকা। ঘটনা পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায়। গত সোমবার আমবাসা এবং খুমলুং এর দুই নাবালিকাকে ওই এলাকায় তুলে এনে সাত যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় 7 জনের বিরুদ্ধে। পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376D এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই অভিযুক্ত দুই নাবালককে আটক করে। আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুল বাদশাহী দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে আইনি জটিলতার কারণে আটক করা দুই নাবালককে পুলিশ সামনে আনেননি। বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন, আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি দুই নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অন্য অভিযুক্তদেরও খুব শীঘ্রই জালে তোলা হবে বলে জানান তিনি। কেস রেজিস্টার হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি, আর বাকি দুইজন আমরা অ্যাপ্রিহেনশন করছি, তাদের মাইনর। সে কারণে তাদেরকে দুজনকে আমরা জুনেল হোমে রাখার জন্য আমরা কোর্টে কোর্টে প্রেয়ার করছি, আর একজনকে আমরা কোর্টে আমরা ফোর করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে কারা কারা যুক্ত আছে আরও কিছু বের করতে পেরেছেন স্যার? হ্যাঁ, তদন্তের সাথে আমি পুরোটা আমি বলবো না, কিন্তু কতজন আরও বাকি সত্য আছে, আর আরও বাকি আর 7 জন তারা ইনভলভ, তারা এটা পুরোপুরি এসেছে যুক্ত। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল এবং কবে হয়েছিল স্যার? ঘটনাটা আমরা শ্রীনগর থানাধীন গঙ্গারাম পাড়াতে গত 13 তারিখে রাত্রে ঘটনাটা হয়েছে। মামলাটা কবে হয়েছিল স্যার? মামলাটা গতকাল। যেই নাবালিকা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল তার কোন জেলাতে তার বাড়ি? একজনের বাড়ি এডিসি কলোনি খুমলুং, আর একজনের বাড়ি নালিছড়া, কুলাই নালিছড়া আমবাসা। দুজনই কি নাবালিকা ছিল স্যার? দুজনের নাবালিকা, আর একজন নাবালিকা যে আমবাসা বাড়ি, এখন বর্তমানে কুলাই হসপিটালে চিকিৎসা। CRI TV, channel for news and entertainment.